সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনাদের কাছে নতুন আরেকটি আকর্ষণীয় বিশাল একটি সার্কুলার পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়ে গেল। এখানে সর্বমোট কিন্তু এই যে 188 জন লোক নিবে। বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, নতুন একেবারে আপডেট। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই যে 188 জন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র আপনারা এখানে এসএসসি, এইচএসসি, আপনার ভোকেশনাল অথবা আপনারা মাদ্রাসা থেকে পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও এখানে আবেদন করার সুযোগ থাকছে। এই ভিডিওর মাধ্যমে আমি A to Z আলোচনা করার চেষ্টা করবো। এই যে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন। এখানে চাপ দিয়ে ফলো করে দিয়ে দিবেন। আর আপনারা যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই পেজটিতে লাইক দিয়ে অথবা ফলো করে দিয়ে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা যে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এটি 27 অক্টোবর 2025 তারিখে প্রকাশিত হয়েছে সাম্প্রতিক। তো আমি এই শেষ থেকে উপর পর্যায়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখেন 16 নম্বরে আছে অফিস সহায়ক, 48 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু খুবই ভালো একটি পোস্ট। শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন। এই যে 48টি পদে। আর একটা কথা বলি, এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এর প্রমোশন কিন্তু স্মুথলি হয়ে থাকে। 5 বছর পরই কিন্তু প্রমোশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 16 পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র এই যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে বিজ্ঞান থেকে পাশ করতে হবে। তারপরে ক্যাশ সরকার নিবে 1 পদে, আপনারা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে প্রসেস সার্ভার নিবে 2 জন। এখানে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক এখানে 1 জন। শুধুমাত্র আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আবারও বলছি, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে স্টোর কিপার 5 পদে আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে আপনার বাণিজ্য বিভাগ থেকে, তাহলে স্টোর কিপারে 5 পদে আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় পোস্ট, সেটি হচ্ছে ক্যাশিয়ার, 3 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। তারপরে লাইব্রেরি সহকারী 1 পদে আবেদন করতে পারবেন। এখানেও সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। আর আরেকটি আকর্ষণীয় সার্কুলার মানে পোস্ট, সেটি হচ্ছে নমুনা সংগ্রহকারী 8 নম্বরে, যেটি নমুনা সংগ্রহকারী 32 পদে আবেদন করতে পারবেন। অনেকজন লোক কিন্তু এখানে নেবে, 32 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে বিজ্ঞান থেকে লাগবে, বিজ্ঞান বাদে কিন্তু আপনার মানবিক থেকে আবেদন করতে পারবেন না। আর এখানে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী খুবই কম হবে, আপনারা সকলে আবেদন করে নেবেন। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে এখানে 1 পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 33 জন লোক নেবে। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। এই যে ডাটা এন্ট্রি অপারেটর 33 পদে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে গবেষণা সহকারী 17 জন লোক নেবে। এখানেও কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপরে ড্রাফটম্যান এখানে 1 পদে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী নেবে 3 পদে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 11 পদে। হিসাব রক্ষক নেবে 13 পদে। এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো আপনারা যারা এসএসসি পাস করছেন, এই যে অফিস সহায়ক এখানে 48টি লোক নেবে। এখানে কিন্তু সকলে আবেদন করবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। 48টি পদ, অনেক বড় পদ, আপনার সকলে আবেদন করবেন। এখানে কিন্তু আপনার যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি। যেখান থেকে পাস করলে এই যে অফিস সহায়কে 48 পদে আবেদন করতে পারবেন। এই সব পদ মিলে 188 জন লোক এখানে নিবে। তো আপনার জন্য একটি সাজেশন আমরা তৈরি করছি, সেটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরে
এটি চূড়ান্ত সাজেশন, মানে খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সবগুলো সাবজেক্ট মিলে এখানে তৈরি করা হয়েছে সকল পদের জন্য। এটা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কাজে দিবে। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এই সাজেশনটি কালেকশন করে পড়তে থাকবেন, ঠিক আছে? তাহলে আপনারা একটি ভালো রেজাল্ট করতে পারবেন। পরিবেশ অধিদপ্তর চূড়ান্ত সাজেশন অবশ্যই এটি এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, তাহলে এটি কালেকশন করে নিতে পারবেন। তো এটা আবেদন করার জন্য অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি, এটি আপনারা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এই যে doe.teleto.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন এই লিঙ্কটি কাজ করবে 30/10/2025 সকাল 10টা, ঠিক আছে? আবেদন করতে পারবেন 30 তারিখ থেকে সকাল 10টার পরে, আগে কিন্তু আবেদন করতে পারবেন না বা এই লিঙ্কে কাজ করবে না। আর এটির শেষ তারিখ 20/11/2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আপনারা। এই যে অক্টোবর মাসে আপনি আবেদন শেষ হবে, কিন্তু নভেম্বরের 20 তারিখেই শেষ হয়ে যাবে। সেজন্য এটি আপনারা আবেদনগুলো তার আগে করে নেবেন। আপনার 30 তারিখে শুরু হলে আপনারা 5 থেকে 10 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটি আপনার টেলিটকের চার্জ কাটবে। 1 নম্বর ক্রমিকের জন্য আপনার 168 টাকা খরচ হবে এবং 2 থেকে 12 নম্বর ক্রমিকের জন্য আপনার এই যে 112 টাকা আপনার চার্জ কাটবে। আর 13 থেকে 16 নম্বর ক্রমিকের জন্য আপনার কাটবে 56 টাকা, ঠিক আছে? অফিস সহায়কে যারা আবেদন করবেন শুধুমাত্র 56 টাকা খরচ হবে এসএসসি পাস করলে। আর আপনারা যারা নিজে নিজে আবেদন করবেন বা এসএমএস দিবেন, বড় হাতের DOE স্পেস ইউজার আইডি, আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেখানে লিখবেন, সেন্ড করবেন 1632 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন আসবে, পিন দেওয়ার পরে দ্বিতীয় এসএমএস দিবেন, DOE স্পেস ইএস, বড় হাতের ইএস স্পেস দিবেন এবং পিন দিবেন এবং সেন্ড করবেন 1632 নাম্বারে। দেওয়ার পরে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবে, ওইটা কিন্তু খাতায় লিখে রাখবেন, কারণ পরবর্তী অ্যাডমিট কার্ড তুলতে আপনার এটি কাজে দিবে। সেই জন্য অবশ্যই খাতায় লিখে রাখবেন যাতে না হারায়। আর আপনারা যারা এই যে পরিবেশ অধিদপ্তর বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করে আপনার জানার আগ্রহটা প্রকাশ করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি চাকরি নিউজগুলো প্রকাশ করে থাকি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি। আশা করি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিটি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে এখানে সঠিক তথ্যগুলো আপনারা পাবেন সবার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।